রাধে রাধে বন্ধুরা। এই পাত্রে কলের জলের সাথে সামান্য গঙ্গা জল মিশিয়ে নেব আর একটা তুলসী পাতা দিয়ে দেব। এই রকম জলকে পবিত্র জল বলে মানা হয়। আজ বন্ধুরা গোপালের গরমের সময় যে জামাগুলো পরাই সেগুলো পরিষ্কার করা দেখাবো। আর এই যে জামাটা দেখছো হালকা কাজ আছে, এইগুলো জলে প্রপার ডুবিয়ে ধুলে নষ্ট হয়ে যায়। আর এই রকম জামা গোপু সোনাকে পরালে গোপু সোনার ইচিং হবে। এই জামাগুলো অন্যভাবে ধোয়ার নিয়ম আছে, পরে তোমাদের অন্য একটা ভিডিও করে দেখাবো। এই সময় গোপু সোনাকে যে জামা পরাই সেইগুলোই আজকে ধোবো। তো বন্ধুরা এই জামাগুলো আমি সার্ফ দিয়ে ধুই না, বাড়িতে যে শ্যাম্পু থাকে সেই শ্যাম্পু দিয়েই জামাগুলো ধুই। তো দেখো বন্ধুরা, এখানে আমি দুটো পাত্র নেব যাতে ধুতে অসুবিধা না হয়। কলে না ধুয়ে এই পাত্রে ধোয়ার একটাই কারণ যে গোপু সোনার জামা ধোয়ার জল যেখানে সেখানে ফেলতে নেই। আমি এখানে অল্প শ্যাম্পু নেব, কারণ আমার কাছে গোপুর বেশি জামা নেই। তো আমি সামান্য জলে কয়েক ফোঁটা শ্যাম্পু দিয়ে ফেনা করে নেব, তারপরে এক এক করে জামাগুলো এর মধ্যে ভিজিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি সার্ফ ব্যবহার করি না, কারণ আমার মনে হয় সার্ফ দিয়ে পরিষ্কার করলে জামার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু গোপু সোনার রোজ জামা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে ধুয়ে দিই মানে নর্মালি ধুয়ে দিই, আর সপ্তাহে একবার শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, গোপালের এমন অনেক জামা কাপড় থাকে দেখবে যেগুলো পুঁথির কাজ করা, যেগুলো আরও সূক্ষ্ম বা জরির কাজ করা, কিন্তু সরাসরি জল দিয়ে ধোয়া যায় না। তো আমি সেইগুলো অন্য আর একভাবে পরিষ্কার করি, তো তোমাদের পরে সেই ভিডিওটা দেখাবো। কয়েকবার জলে ভালো করে জামাগুলো ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, গোপালের রোজকারের জামা কাপড়গুলো আমি এইভাবেই ধুই, তো তোমরাও এইভাবে ধুতে পারো। দেখো বন্ধুরা জামাগুলো কেমন পরিষ্কার হয়ে গেল, তো তোমরাও এইভাবে করে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এই জামা ধোয়ার জল যেখানে সেখানে ফেলবে না। সব থেকে ভালো উপায় হচ্ছে ফুল গাছের গোড়ায় ফেলো। আমি তো ফুল গাছের গোড়াতেই ফেলি। দেখো বন্ধুরা, এইভাবে গোপু সোনার জামা শুকোতে দিই আমি। রাধে রাধে।